আমনের ময়নায় নাই রে। এই টোকাই গুলা এনে কামটা কি করবো? ছোটবেলায় আমরা কত কষ্ট করছি। কি যাচ্ছি না ভাত ভাতই তো গেল গেল যেমন ওরা দুজনে খাইয়ে তো পেটটা পারবে না, আমি নয় পরে খাবো। না মা মোর কিছু হয় না, মোর কিছু হয় না। ওষুধ বই মা, এই তোমার আগে আমি আর সময় কাটা ভাত লইয়েছি বুঝছো, এই কটা ওষুধ খামো আর লও 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 লও। বাবা বাবা তুমি এটা ধরো। কি অবস্থা জাবার ভাই, কেমন আছেন? এই আছি মোটামুটি, আল্লাহ রাখছে। গেদু তোর বাড়ির দিকে আট, আমি তোর কাকুর লোক কথা যাইতেছি। যাবো ভাই, বলার মুখ টুক হয়ে গেছে, ভাত টাত খায় নাই। আরে ভাই ভাত খাওয়া এই ফজরের সময় উঠতে গেছি, ময়লা খোলো হেনজি বোতল মোতল টোহাই মাইয়া এই আইলাম বোতল টোতল বেশি, এখন তো দূর তো যায় যায় প্রায়। ভাই আর কিছু হবো না, মাই ফলা দুটা স্কুলে ভর্তি হয়ে দেন। আরে ভাই স্কুল এই গুড়োগাড়া দুইটা যেন স্কুলে দিম, এই স্কুলে যাওয়ার পর যেন দুইটা ঠা এমনি পকেট খরচ দিয়ে দিম, এইও তো জয়টা ঠা নাই ভাই। যাই হোক জাবার ভাই, আমি তো আপনার সব কথাই শুনলাম ভাই, আমি তো মেম্বারও না চেয়ারম্যানও না যে আমি আপনার সরকারিভাবে সাহায্য করবো, তবে আমি আপনার জন্য কিছু একটা করার চেষ্টা করবো ভাই। জান মাই ফলা দুইটা খায় না, এখন আপনিও তো খান নাই। ঠিক আছে মেম্বার চেয়ারম্যানরা তো আমার দিকে চায় না। ঠিক আছে, যাই হোক ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। দাদা আপনি তো কইছেন, আমি অনেক খোঁজাখুঁজি করছি, তাই একটা সন্ধান পাইছি দাদা, আমি একটু সেদিকে একটু কথাবার্তা কইয়ে দেখবো। অনেক কথা যত জায়গায় বলা লাগে তুমি বলো, টাকা যত লাগবে আমি দেব, আমার শুধু বাচ্চা দরকার। তুমি তো তোমার ভাবির অবস্থা বোঝোই। না দাদা সেটা আমি বুঝি, কারণ যার নাই সেই অভাবটা বোঝে। যাই হোক দাদা, আমি তাহলে ওদিকে একটু কথাবার্তা ফাইনাল করি। আর আপনি দেশে আইবেন কবে? আমার দেশে আসতে অনেক দেরি হবে, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি টাকা পাঠিয়ে দেব। টাকা তো পাঠাই দেবেন, এদিকে
জায়গা জমি হ্যাঁ আবার এদিকে দাম দর বাড়িয়ে যাইতেছে, এখন যদি কি দেখি করবেন না করবেন, হ্যাঁ জানাইবেন না আমার একটু। গ্রামে বসে তোমার যা করা দরকার তুমি করো, আর যে বিষয়টা তোমাকে বলেছি ওইটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি ওদিকে একটু কথা কই, এবার ফাইনাল করি আমি আপনারা আমি জানাবো মনে। আর দাদা বিষয়টা কি, আমি যেখানে দেখছি মাই ফোলা দুটো কিন্তু একেবারে চান্দেন না হান, তা যদি ওই যায় তা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দাদা। আব্বা মোর পেটে এক্সের খিদা লাগছে, কিছু খাই নাই, আমার শরীরটাও দুর্বল। খেলো খেলো আমি খেলো, আর কতক্ষণ খেলাইলে আমি দোকানতে তোমাকে লাগে মজা আনি দিব মানে। ওরে পা ওরে নৌকা ওরে সাগর, খুললি আমার পাওটা রে। ভাই কি অবস্থা? কেমন আছেন বলবেন? এই আছি আল্লাহ রাখছে ভাই। পাউডার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বলছেন ভাই। বাবা তোমরা একটু খেলাধুলা করো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলি। হ্যাঁ আবার যাও তোমরা, আমি আইতেছি। বল ভাই একটা কথা কই, আমার এক ভাই আছে বন্ধু আছে, আপনি কইতে পারেন, যেটা আমার স্বামী মাঝে মাঝে ছাড়া বলাই। এখন হ্যাঁ আবার গুড়াগাড়া নাই, কিন্তু কামাইবে কি, অভাবের মধ্যে গুড়াগাড়া। হ্যাঁ সারা হ্যাঁ দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যে হ্যাঁ দ্বারে নাই। ঢাকা শহরে বাড়ি, এখানে বাড়ি, বিদেশে ব্যবসা, লঞ্চ শিপ কত কিছু, কিন্তু ওই দিন শেষে যখন ঘরের মধ্যে যায় ঘরটা এককালে হুদা, গুড়াগাড়া নাই। হে আমারে বারবার জ্বালাইতেছে, কইতেছে মজনু আমার তো সব আছে কিন্তু গুড়াগাড়া নাই, তুই যদি পারো কোনো অসহায় এতে মিসকিন এই দেখিয়া আমার একটু দুগ্গ গুড়াগাড়া বাচ্চা যা থাকে আমি পাইলে বসে ডাঙ্গর করি, হ্যাঁ পরে মানুষের মতো মানুষ করি, আর কিছু না হোক আমার তো দোয়াও করবে। এখন ভাই আমি বাসি গুছিয়ে দেখলাম যে আপনি একটু অসহায়ের মধ্যে আছেন, আপনার মাই ফোলা দুটো যদি ভালো থাকে ভালো খায় আপনার পড়ানোর তো শান্তি পাইবে হ্যাঁ ভাই আমারটাই হবে কি, আপনি কি আমার কথা রাগ হইলেন নি? আমি কেমন কতক্ষণ আমি আমার ভোলাবান দুঃখের দিকে নজর ফেরে গেছিলাম না, আমি আমার ভোলাবান থেকে আমি জীবনে থাকতে পারবো না, এ কথা আমার লোক কইছেন না ভাই। এরা নজরের কিছু না, আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে করেন যে আমার গুড়াগাড়া ভালো থাকবে ভালো খাইবে, যদি এই হিসাব করেন তাহলে আপনি আমার লগে যোগাযোগ করেন, আমি ভালো পরামর্শ দিয়ে গেলাম। ভাই শোনেন, আমি এই দুর্নীতি বাঁচতেছি ওগুলো, এই ভোলাবান দুঃখ লইয়া মায় মরে যাওয়ার পরে আমি অনেক কষ্ট হয়ে এইবারে বড় বানাইছি। বড় বানাইছেন ভাই বুঝি, আমরা কি চোখে দেখি না? আপনি মনে করেন গরিবি হালে থাকবেন, পোলাপান ওই অবস্থায় থাকবেন, লেহা নাই পড়া নাই কিছু নাই, আর শেষ পর্যন্ত ওই বোতলটা হয়েই তো যাওয়া লাগবে বাবু। তাহলে আপনারা শেষ করলে ঘুরে গাড়ায় ডাং করে কইবে কি যে মোর বাহার এরম কোনো পোতাল হে না। ভাই আপনার যদি ভালো লাগে আপনি আমার জানাইয়েন, ভালো থাকেন। না আমি দরকার মরে যেতাম, আমার সন্তান আমার দাড়িতে কোনানে দিব না, আমার বাঁচিয়ে থাকা গেল গিয়ে আমি যদি কষ্টেও থাকি আবার আমি ওরা আমার পাশে থাকলে আমি শান্তি পাই, ওরা যদি আমার দাঁড়িয়ে চলিয়ে দেয় আমি হলে মরা ছাড়া আমার উপায় নাই, আমার জীবনটা চলিয়ে দেবে, আমি কেউ দিব না, যত কষ্ট হোক আমার। স্কুল যা টোকাই গুলা এনে কামটা কি করবো, স্কুলের সামনে খেলাই রিস্কা এই স্কুলে না আমি পড়ব, স্কুলে পড়বো দৌড়া 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 দৌড়ে থাক।
কি করব বললাম এই ভিডিওটা কি দিয়ে দিমু না কি করবো এটা তো বুঝতে আসছি না। যদি না দিই স্বার্থপরিতে করে যদি আমার কাছে রাখি তাহলে ওরা তো কোনোদিন মানুষ হইবে না, আমার মতো টোকাই হইবে না। বর্মিয়া যে কথাটা কইছে ওইটাই মান্য নি। যাই ফলাফল দুইটার ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য দুজনের দিয়ে দিই। বর্মিয়া বর্মিয়া একটু সামনে আন বর্মিয়া, কথার কম আছে। কি খবর ভাই? বর্মিয়া একটু কথা আল্লাহ লাগে। আমার যদি ভাই কইলেন না এর দ্বারে মোর ফোলাপান দিলে কি শান্তিতে থাকতে পারবে? এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ, কমে রয়েছে আগরতলা আর কমে রয়েছে উপরতলা। হেরা আউলির থাহে রাজার হালে ঢাকা শহরে বাড়ি গাড়ি কত কিছু, আর আপনি কন আপনার তোর ভাই আপনি কি খোলা দিলে আইছেন? হেলে কন আমি হেলে কথা কই হেল লাগে না। ওই মন নান কি হেরা ভালো পাইবে? এরকম কথা কইলেন আপনি? আপনার পোলা আপনার মাইয়া হেরা ভালো পাইবে না? ওরে ভাই জ্যাগো নাই হেরা কিন্তু অভাবটা বোঝে, হেরা দরদ বুঝবে। হেরা কি মোর পোলা মাইয়ের নিয়ে কি পড়ালেখা করাই? আসলে আপনি কি গঙ্গা মানুষ নাকি বুঝি না কিছু? হ্যাঁ, আপনার গুরু কারা নিয়া হেরা পড়ালেখা করাইবে না? হেরা কি গরু রাইবে? ওরে ভাই হেরা কি কৃষক জাগা ছয়? হ্যাঁ গো বাড়ি গাড়ি হেরা বিদেশে পড়ালেখা করাইবে, কপাল তো আপনারটাও খুলে যাইবে ভাই। আচ্ছা হ্যাঁ গো দ্বারা কি মোর পোলাপান দিলে হ্যাঁ কি মোর দেহা অর্থে দেবে? আপনি গঙ্গা গঙ্গা কথা কন কেন ভাই? মাইয়ে পোলা আমনের আমনের যে কালে মনে কইবে সেই কালে আমনের দেখা হতে দেবে। ওরে ভাই এমনও তো হইতে পারে 2 দিন পর কিনা আমারে কইলে এমজদু তুই আর বাফারে লই যাই, হ্যাঁ তো কিনে 12 মাস আপনার হেই নি থাকা লাগে। ভাই কপাল তো আপনারটা খুলবে। ঠিক আছে, মানে মোর পাউডার একটু একটু মানে ডাক্তার দেখা লাগবে। বুঝছি ভাই, আপনি পার চিকিৎসা লইয়া এবার চিন্তা করতেছেন। ভাই পার চিকিৎসা তো আল্লাহর মধ্যে ভালো হইবে। এবার আমরা যে কুরিয়ার ঘরে থাকেন না, ওই কুরিয়ার ঘর তো থাকবে না, কয়দিন পরে আল্লাহর রহমতে আমার চাইতে বড় বিল্ডিং হইবে। এই যে বিল্ডিং দেখেন না ভাই, আপনি কোনো টেনশন করবেন না। আপনি যদি খোলা দিলে আমার দ্বারে আইয়ে থাকেন তাহলে আপনি আমারে কোন, আমি দাদার লোক কথা কই। হ্যাঁ কতক্ষণ আমি রাজি। আচ্ছা ঠিক আছে তাই না ভাই, দুটো ভাত খাই যাইবেন? না আমি যাই, আমার একটু কাম আছে আর একটু। আসসালামু আলাইকুম দাদা। দাদা মাছে আদার গেলছে। হয় দাদা যে যে দাদা যে তাহলে আমি 2 দিনের মধ্যে ব্যবস্থা করি না? আচ্ছা ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। আব্বা তোমারে থুইয়া আমার যাইতে মন চায় না। আমরা গেলে তো তুমি কিচ্ছু খাবা না, আমাকে ওইনে যাইয়া ভালো লাগবে না। ওরে পাগল মাইয়ে মোর, তোমরা গেলে মুই প্রত্যেক ডেলি খাও। তোমরা হইনে যাই গিয়া সেইপার ভালো ভালো খাবার খাবা, ভালো ভালো গাড়িতে চড়বা, সেইপার তোমরা যাইয়া বড় বড় স্কুলে পড়বা। আবার তোমরা দেখালে খাবা না সুন্দর সুন্দর খাবার, যে সময় খাবা সেইকাল আবার খবরদার মোর কথা মনে হয় যে কিন্তু আবার কম খাইও না, পেট ভরে খাইতে হইবে। কিন্তু তোমাকে বড় হইতে হইবে। তুমি হবা যাইয়া বড় হইয়া তুমি ডাক্তার হবা, আর তুমি বড় হইয়া আব্বু তুমি ইঞ্জিনিয়ার হবা। তুমি আর তোমার বুইনে দুইজনে মিলিয়া টাকা দিয়ে মাইক্রো গাড়ি লইয়া আই আমারে গাড়িতে সরাই সরাই ঘুরবা, ঠিক আছে? আর এই মোরদে গর্গ আছে এই ছোট্ট এগুলো তোমরা বড়খান বিল্ডিং বানাই গেলাবা, কারণ হেকাল তোমাকে বেমালা টাকা থাকতে। আর তোমার বাপটার কথা চিনতে পারবা না, কারণ তোমরা যে এই এখন যাইতে আসো, এই যাওয়ার পর তোমাকে যা খাওয়াইতাম সেই টাকাগুলো মোর থাকতে যাইবে না, সেই তুমি একাল পেট বাড়ি বেরতে গেলে খাম।
আব্বা আমি বড় হইয়া তোমারে গাড়িতে করে সারা দেশ ঘুরামু। তোমারে আর মজা খাইতে দিব। আমি তোমারে হোটেলে নিয়ে ভালো ভালো খাম। আরে সোনা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক বড় তুমি, অনেক বড়। তো কাকুই আইতেছে। হ্যাঁ, কি অবস্থা? কই তোমার মেলা হরছো? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওদিকে 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 না ভাই, গাড়ির টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। না ভাই, হে রাইতে ফোন দিয়ে কইতেছে গাড়ি কি পাঠাই দিব আমি। আমি কিছু না না ভাই, ঢাকা শহর দিয়ে আইতে যাইতে কত টাকা তেল খরচ যায়, হ্যাঁ চাইতে আমরা কয় মায় হয় আল্লাহ না বলি একটা বাসে চলে যাবো অনেক। কর্মা আমি তো জানেন ওরা ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। ওপরে আল্লাহ আর নিচে ইল্লা, আমরা তো তুলে দিলাম, আমি ওকে একটু ভালো রাখতেন না ভাই, ভালো রাখার মালিক তো আল্লাহ, আমার হাতে কিছু নাই। ইল্লা হিসেবে ঢাকায় আছে দাদাই, এদিকে আমি আছি, আপনি কোনো টেনশন করবেন না। আপনার মাইয়া পোলা থাকবে রাজার হালে। আর ভাই তখন তো কইবেন ওরে আল্লাহ, আপনি আমার ভবিষ্যৎ গড়িয়ে দিয়েছেন, আর কিছু নোক না ভাই, দোয়া তো করবেন আমার লইগিয়া। তাই না ভাই, আমরা এখন যাই। যাও যাও, একটু ধরো ধরো, আবার ধরো। এটা ভাই, তারপরে যাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আও আও না, আমি কেবল তোমার না জানাই এটা কাম হরি লাইছি, তুমি কিন্তু রাগ হইতে পারবে না। আর কামটা কিন্তু আমার স্বার্থে করি নাই, তোমার পোলা এবং মাইয়া ভালো থাকে তাতে হেল লেগেই করছি। তুমি কোনো কাজে রাগ হইতে পারবে না। আমি কিন্তু পোলা মাইয়া আর এক ঘরে দিয়ে দিছি। আমি কি করবো কও, আর শরীরে কুল হয় না। আমি একটা পঙ্গু মানুষ, আমি কত কষ্ট করতে পারি গো। আর অগো এই বয়সে যা হওয়ার কথা আমি তো হরতে পারি না। অগহান পড়ালেখার কথা, অগো একটু ভালো পোশাক আদি পরার কথা, অগো ভালো খাওয়ার দাওয়ার কথা, কিন্তু আমি তো পারি না করতে। আর কেমনি করবো কও? তুমি চললে ধর পরই তো আমার পাওটায় সমস্যা হয়ে গেলে, সাগরের মাঝখানে মেশিনে আঘাত খাইয়ে আমার পাওটা গেলে, এই পরবর্তী দিন আমার কষ্ট আর কষ্ট যাইতে আছে না। আর আমার দেহাস্ত আমি যদি আমার স্বার্থের জন্য যদি ওকে পাশে রাখি, তো আমি স্বার্থপর হয়ে গেলাম। আর আমি স্বার্থপর হয়ে তো পৃথিবীতে বাঁচিয়ে থাকতে পারবো না। অজ্ঞান জানে দিছি, অজ্ঞান জানে দিছি, আর অনেক শান্তিতে থাক, বড় বড় গাড়িতে চড়বে, বড় বাড়িতে ওর থাকতে পারবে, ভালো কলেজে লেখাপড়া করতে পারবে। শুনছি বলে অগ ঢাকা বড় একটা স্কুলে ভর্তি করাইবে। আর আমি তো পড়ালেখাই করতে পারি না। ওরা মানুষ হোক, আমি এইটা চাই। আমি আল্লাহ পারবো না, আমার আল্লাহ জীবন আমি চালাই নিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, তুমি ভালো থাকো, আসি। Pagi. Sebelum berasal kok. Emeh. Pagi. Sound. Sound kali koi. Pagi ya tahsin kan khara isko. Emeh. Pagi. Tahsin ya. Sound. Koi tura. গেলি কই তোরা?
কমবে গেলি মা। ও মা, এই ঘরে আমি আল্লাহ কেমনে থাকবো? আরে তাই ওরা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। এরপর দুনিয়ায় আর কোনো শান্তি থাকতে পারে কোন? আমাদের মাই পোলা যাওয়ার পরে অগ 3 সুট করে জামা কাপড় বানাই দিয়েছে, স্কুল ড্রেস বানাই দিয়েছে, হেই এর পরে অগ স্কুলে ভর্তি করে দিয়েছে, এমনকি স্কুলে গাড়ি তৈরি নেয়, আবার গাড়ি তৈরি আনে। ওনে ভাই আর কি চান আপনি কোন? এই ওরা কি মাইক্রোতে পারে নাকি? মাইক্রো না, ওরা কাছে পেরাডো গাড়ি, 1 কোটি টাকার উপরে দাম। ওরে আল্লাহ, 1 কোটি টাকা দামের গাড়ি চড়া শহরে? আচ্ছা, ওগুলাকে একটু কথা কওয়া যায় না ভাই, কথা তো কইবেন, আমিও চাই, আপনার মনটা তো কান্দে, দাঁড়ান আমি একটু দেখতে আসি। না ভাই, এখন তো মিটিং এর সময়, এরপরে পোলাপানি মানে প্রাইভেট আছে, কোচিং করতে আছে। আপনি একটা কাজ করেন, আমি ম্যানেজারের ফোন দিয়া আমি জানবো অনেক যে কোন সময় ফ্রি থাকে, ফ্রি থাকলে আমি আপনার ফোন দিলে আপনি আই পারবেন না, আপনি কথা কইবেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা না ভাই, জানতাম। আমি যাইতে। আচ্ছা। আল্লাহ মাথার দিয়ে চিনতেটা নামাইছে, একটু শান্তিতে ছিলাম। মাথার দিয়ে মনে হয় 10 মণ বোঝা নামি গেছে। অজাবার কেমন আছো বেটা? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তার ওই কি হলাম, তোর মাই ফোলা বলে বিদেশ পাঠাইছো? হয় পাঠাইছি। মোর দ্বারা বই থাককে মেলা কষ্ট হয় আর বুঝলেন। মই যে পঙ্গু মানুষ, মই নিজেই তো খাইতে নি। অগো দুইজনের পড়ালেখা হয়তো শুরু হয়ে খাওয়া দাওয়া, হ্যাঁ কেমনি মুই খাওয়া মুখ দিক ফেললে গিয়ে ওই মজনুবের মাধ্যমে অগো ঢাকা পাঠাই দিছি, ঢাকায় দিয়ে পরে বিদেশ পাঠাই দিই। বেটা তুই তো তোর মাই ফোলা বিদেশ পাঠাইছ, আসলে মনটা ভালো পায় না। হ্যাঁ কা এবার মজলুর একটা পোলা মাইয়া নাই, ও পোলা মাইয়ের দরদ কি ও বুঝবে ক? না, সমস্যা মনে হয় হইবে না। আল্লাহ নামলে ভালোই থাকতে এনে, ওরা বড় হোক, আমি এই চাই। যাই হোক, এখন অগতিকে একটু খেয়াল টেয়াল রাখিস, বুঝছো? একটু খবর টবর লইস। আর তোর মাই ফোলা দুইটা যদি মানুষের মতন মানুষ হয়, আমাকে গ্রামেরই তো একটা সুনাম। যাই হোক, আমি দোহারেন, আমি মুরব্বী না, আমার দোয়াল দরকার আছে। ঠিক আছে, আমি দোয়া করি ওরা যেন মানুষের মতন মানুষ হয়। ঠিক আছে, আচ্ছা থাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? জি দাদা, কেমন আছেন? ভালো। এই শোন, এখন কাজের কথায় আসি। বাচ্চা দুইটা তো পাঠাইলি। জি। বাচ্চা দুইটা পড়ালেখা করাবো আমার টাকায়, খাওয়াবো আমার টাকায়, আর তুই যদি দিন দিন তাদের বাবার সাথে আমার কথা বলার জন্য ফোন দিস, এটা কিন্তু ঠিক না। আমি সব সময় ব্যস্ত থাকি, এখন কি করবি কর। দাদা কি কম, মাথায় তো ধরে না। একটা কাজ করেন, আমি বুদ্ধিটা বাইর হরি, এরপরে আপনি কি একটু কইয়েন আমারে, আপনারা ওই করেন, ওই 1050 টাকা ভাড়াই দিয়েন। আর আমি এদিকে একটা ব্যবস্থা করতে আছি, কমু মানে যে ওই স্কুলে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরি আছে। আর এটা ভাই ওর চালানের মধ্যে আছে মাই ফলা দুইটা, যদি হলে যে শেষ, তাহলে ও এদিক বই আসতে করে আসতে ফাইনাল। কেমন হয় কোন দেখুন? কথা তুমি খারাপ বলো নাই, তোমার যে কৌশল অবলম্বন করা দরকার করো, আর টাকা 50 না, যত লাগে আমি দেব। এই জিনিসটা তুমি ভ্যানিশ করে ফেলো, এই ব্যাপারে আমার কাছে যেন আর ফোন না আসে। আচ্ছা আচ্ছা না ভাই, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করিয়েন না, এই ব্যবস্থা আমি করতে আছি। আর না ভাই, ওই জায়গাটা তো ওই আচ্ছা না ভাই, ঠিক আছে ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। না ভাই, খবর কি? না ভাই, আপনি আইসেন, আনে ঠিক আছে, বল।
হয়েছে কোন আমি বুঝলেন কেন ভাই? না ভাই আপনার যে কেমনে কই কোন আপনি কি হয়েছে কোন আমি বুঝলেন কে কোন? আচ্ছা না ভাই বাবিরে আল্লাহ লই গেছে আপনি কি বাঁচিয়ে আছেন না? আছি এই গুড়াগাড়া লই তো আমি বাঁচতে আছি। না ভাই যে আর দুর্নীতি কেউ নাই হ্যাঁ আল্লাহ রাহে না বাঁচাইয়া। আরে হ্যাঁ কিন্তু আমি এবি কোন কা কোন দিক কি হয়েছে একটু গেদ্দ করে ফোন দেন আমি একটু কথা কম। আমনের ময়নায় নাই রে স্কুলে যাওয়ার পথে আর অ্যাক্সিডেন্ট করে মরে কি কর না পাগল কি করে না? ইর কি রে নামে ইর কি ভালো লাগে না আমার ইর কি রে না ভাই আমার গুরু করে আমার মানে যাইতেই পারে না ওরা জান না জানি ওর বাবাই ওই পঙ্গু ওর বাবাই হাঁটতে চলতে পারে না খাইতে লইতে পারে না অক লই বাঁচিয়ে আছে অক স্বপ্ন দেখিয়ে বাঁচিয়ে আছে আর আমার তুই যাইতেই পারে না ইয়ের কি আমার ভালো লাগে না পারবে তাহলে ভাই আমি এর কি করি না রে ভাই একটু কন সত্য কথা কর একটু ওই কি একটু কন। ওরা স্কুলে মেলা আছে এরপরে মতিঝিল আছে মতিঝিল ওই যে গোলচত্বর মোড়টা আছে না ওই হেন্দা যখন ঘুরে যাওয়া আছে উল্টো আবার একটা ক্রস করে টেরা খাইয়ে না ভাই গাড়িটা কাল ফিসিয়া লাইছে ড্রাইভারও মরে গেছে। আহারে না ভাই তিনটে ফরন এক লাগে গেছে। আহারে ময়না ফরনটা কেমন হচ্ছে না ভাই আমার কি কইয়ে গেলি না ভাই যে দুনিয়াতে কেউ নাই আল্লাহ তো হ্যাঁ বাঁচাই রে না ভাই আমি আছি না ভাই সুখ দুঃখে আমি থাকবো না ভাই কি করবেন কন দিলাম তো ভালো লাগে আমরা করবো না। ও বউ আমি তোমার কথা রাখতে পারলাম না তোমার আমানত আমি খেয়ানত করে এলাইছি তোমার আমি হতা করতাম আমার সন্তান দুইটার মানুষ করবো অনেক বড় করবো ওর আর দুনিয়ায় নাই লোক করিয়া আবার তাকে ছাড়ছি অনেক বড় হইবে সে আশায় কিন্তু আমি রাখতে পারলাম না। স্বার্থপর দুনিয়া দুই বেলার দুই বছর হাতের লাগিয়া সন্তান দুইটারে দূরে দিয়া সব খুয়াইলাম নিজে একদম নিঃস্ব হয়ে গেলাম। আর কেউ আব্বা কইবে না তুমি একটা বেঈমান গুরু খারাপ দুইটা নিতে পারো না বেঈমান দুনিয়াটা বেঈমানে ভরা মরিয়া যাইও তুমি এবার মরে শান্তিতে রাখবা না না
বর্মিয়া বর্মিয়া বাড়ি আছেন একটু সামনে আন কই আন একটু সামনে কেডা আমি জব্বার কি খবর তুমি আমার ফুলাফান করা কম মেয়াছে একটু কই দেন আপনি আরে এবারে তো আমার জ্বালাই খাইতেছে হ্যাঁ আপনি আমার 18-20টা বছর ধরে একই গান এই কান্ডার মধ্যে শুনাইতেছেন কারণটা কি আমি আপনারে বারবার কই নাই যে আপনার পোলা নাই আপনার পোলা মরে গেছে এত যখন আপনার এত দরদ তাহলে পোলা হেকালা দিয়েছেন কা মাই পোলা দিয়েছেন কা আমার বিশ্বাস আমার পোলা মাইয়ে বাইসে আছে আমি একটু আল্লাহ রাস্তে আমার পোলা মাইয়ে একটু বাইরে দিয়ে দেন আরে আপনার মনটাই যদি গায়ে তাহলে আপনি খবর লন যাইয়া আপনি আমার দ্বারা আনকিল লিখিয়া আপনি আমার বাড়ির চতুর সীমানায় আর ঢুকবেন না অন্তত এই খবর লইয়া যান আল্লাহ রাস্তায় চলে জানি দা আর আইবেন না একটু দয়া হারেন বর্মিয়া পোলা আমি নাই পাইয়া আমি নাই আমি বসবেন কি আপনি কত আদর করি কত স্নেহ করি বড় করছি আমি পোলা মাইয়া আমার হাতে তুলে দিলাম আপনি মানুষ করবেন আমি মানুষ না করি আমার পোলা আমার মাইয়া করে বাড়িয়ে লাইছেন ঠাই মাইরে রয়েছেন আল্লাহ আমার বিশ্বাস করবে আমার বিশ্বাস আমার পোলা মাইয়া এখন বাইসে আছে আচ্ছা শাওন, তোর কি এই জায়গাটার কথা মনে আছে? আমরা ছোটবেলায় কত বাবার সাথে পলি টোকাইতাম, তারপর এই পলি টোকাই নিয়ে আবার কুয়াকাটা আমরা বিক্রি করতাম, মনে আছে ওগুলো তোর? সবই মনে আছে বাবু। এই বীজ দিয়ে আমরা আব্বার সাথে কুয়াকাটা যাইতাম। পর্যটক একটা বোতল বিছে ফালাইতে পারতো না, সাথে সাথে আমরা টোকাই নিতাম। এই বোতল কুয়াকাটা নিয়ে বিক্রি করিয়া টাকা নিয়ে তারপর বাড়িতে যাইতাম, দুমুঠো খাইতাম। কত কষ্টই না করতাম। শাওন, তোর জন্মের পরপরই মা মারা যায়। এরপর থেকে বাবা আমাদের দুই ভাই বোনের কোলে পিঠে করে বড় করছে। যখন আমরা একটু বসতে শিখছি তখনই আমরা আব্বারে ফালাই রেখে চলে গেছি ময়লার ভিতরে। তারপর হঠাৎ করে শুনলাম একদিন আব্বা মারা গেল। আমরা এমন কপাল পোড়া, বাবার লাশটা দেখতেও আইতে পারি নাই। কোথায় কিভাবে মারা গেছে, তার কবর কোথায় হয়েছে তাও আমরা জানি না। তোর আরেকটা জিনিস মনে আছে? ওই যে বাবা যে আমাদের ওই ময়লার ওই জায়গায় যে ময়লা টয়লা আমরা ঢোকাইতাম, তারপর খাবার নিয়ে আমাকে খাওয়াইতো, ওই জায়গাটার কথা মনে আছে? চল তাইলে আমরা একটু ওইখান থেকে ঘুরে আসি, ওখানে গেলে বাবার গ্রান পাবো। তাহলে একটা কাজ করি, এই ব্যাগটাকে আমরা রুমে রাইখা ফ্রেশ হই, তারপরে দেখ। আচ্ছা চল। আচ্ছা শাওন, তোর কি এই জায়গাটার কথা মনে আছে? সব মনে আছে। ছোটবেলায় আমরা কত কষ্ট করছি। বাবারে দেখতাম যে বোতল পলি এগুলো টোকাই নিয়ে ওই দোকানে বিক্রি করে তারপর আমাকে খাওয়াইতো, এরপরে ছিঁড়া কাপড় চোপড় পরাইতো। আর একটা কথা তোর মনে আছে? বাবা যে ওইখান থেকে ওই যে খাবার উঠাইতে যাই পড়ে গেছিল। কত জোরেই না চিৎকারটা দিছিল। আজকে মুখটা ফাইটে যাইতেছে।
আমাদের সুখের দিনে সে মানুষটাই নাই। আমার বুকে